দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছ, আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছ, নিয়ামত পাচ্ছ, আল্লাহ তোমাকে বৃষ্টি থেকে বঞ্চিত করছেন না, আল্লাহ শস্যাদি থেকে তোমাকে বঞ্চিত করছেন না, পানি থেকে বঞ্চিত করছেন না, আলো বাতাস থেকে তোমাকে বঞ্চিত করছেন না, কিন্তু কিয়ামতের ময়দান তুমি আল্লাহর কোনো দয়ার ভাগীদার হইতে পারবা না। কিয়ামতের ময়দানে তারাই দামি হবে, ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে, পরিচ্ছন্ন কলব নিয়ে যারা আসবে তারাই কিয়ামতের ময়দানে দামি হবে। হোক সে বড়লোক, হোক সে গরিব, হোক সে কালো, হোক সে ফর্সা, এগুলোর কোনো ভেদাভেদ নাই। যার কলবটা পরিষ্কার, কিয়ামতের ময়দানে তার দামও হবে দুনিয়ার সব থেকে বেশি। যেমন কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখতে পাবেন বিবর্ণ অবস্থায় পড়ে আছে, বড় মুমূর্ষ অবস্থা, মায়া লাগবে, অভিমান করে বলবে আপনাকে দুনিয়ার মধ্যে বারবার বলেছিলাম মূর্তি পূজা ছাড়েন, শিরিক ছাড়েন, তাওহীদে ঈমান আনেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন, আপনাকে এই কিয়ামতের কথাও বলেছি, কত ভয় প্রদর্শন করেছি, কিন্তু আপনি আমার কথা মানেন নাই, কর্ণপাত করেন নাই। তখন বাবা ডেকে বলবে আজকে আর তোমার অবাধ্য হব না, তুমি যা বলবা তাই মানব। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ, আমার সঙ্গে আপনার প্রতিশ্রুতি ছিল, ওয়াদা দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি অপমানিত করবেন না। আল্লাহ, আমার বাবা যদি আজকে জাহান্নামে যায় আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডাক দেয়া বলবেন পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। ওখানে আল্লাহর দয়া নাই, এর প্রতি আল্লাহর দয়া নাই। কাফের মুশরিককে আমি আল্লাহ জান্নাত দেব না। এরপর পয়গম্বর কি বলা হবে, আপনি পায়ের দিকে তাকান অথবা নিচের দিকে তাকান। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন জন্তু জানোয়ার আক্রমণ করে যেভাবে ফেলে রাখে ওভাবে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। একদল ফেরেশতা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাচ্ছে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. لا ينفع কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা, বন্ধু বান্ধব, পদ পদবী, প্রতিপত্তি, বংশ মর্যাদা, ক্ষমতা কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। কারণ ওই জায়গায় যে কেউ আল্লাহর দয়া পাবে না। কাফের মুশরিক যারা, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছ, আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছ, নিয়ামত পাচ্ছ, আল্লাহ তোমাকে বৃষ্টি থেকে বঞ্চিত করছেন না, আল্লাহ শস্যাদি থেকে তোমাকে বঞ্চিত করছেন না, পানি থেকে বঞ্চিত করছেন না, আলো বাতাস থেকে তোমাকে বঞ্চিত করছেন না, কিন্তু কিয়ামতের ময়দান তুমি আল্লাহর কোনো দয়ার ভাগীদার হইতে পারবা না। কিয়ামতের ময়দানে তারাই দামি হবে, ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবি
একটা শুদ্ধ কলব নিয়ে, পরিচ্ছন্ন কলব নিয়ে যারা আসবে তারাই কিয়ামতের ময়দানে দাবি হবে, হোক সে বড়লোক, হোক সে গরিব, হোক সে কালো, হোক সে ফর্সা, এগুলোর কোনো ভেদাভেদ নাই। যার কলবটা পরিষ্কার কিয়ামতের ময়দানে তার দামও হবে দুনিয়ার সব থেকে বেশি। একটা কথা ভালো করে শুনে নেন, আমার রাসূল বিদায় বেলা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তুমি দুইটা ডানা কোরআন আর সুন্নাহ বানায় নাও। কোরআন আর সুন্নাহকে দুইটা ডানা বানাও, একটা ডানা কোরআন আর একটা ডানা সুন্নাহ। কবুতর বা পাখি যদি তার নীড়ে পুষতে চায়, তার বাসায় পৌঁছতে চায়, কয়টা পাখার প্রয়োজন হয়? জোরে বলেন তো। একটা পাখা আছে আর একটা নাই, বাসায় পুষতে পারবেনি। দুইটা পাখাই আছে, কিছু পর নাই, উঠতে পারবেনি। সব পর আছে কিন্তু পরের মাথা কষ্টেপ দিয়ে আটকানো বা সুতো দিয়ে বাঁধা, উঠতে পারবেনি। যদি কবুতর বা পাখি গন্তব্যে পৌঁছতে চায়, দুইটা পাখাই লাগবে, সব পর লাগবে, সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত হতে হবে। তুমি যদি পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, কোরআন সুন্নাহ দুইটা ডানা লাগবে। কিছু আমলের পর আছে, কিছু আমলের পর নাই, তাও হবে না। সব আমলের পর লাগবে, বন্ধন মুক্ত লাগবে। তোমার যে আমলের পর আছে সেগুলো তুমি দুনিয়ার কারো কাছে জিম্মি হয়ে আছো, কুফুরি মতবাদে জিম্মি হয়ে আছো। তোমার আমলের পরগুলো অহংকারের সুতো দিয়ে বাঁধা পড়েছে, তোমার আমলের পরগুলো হিংসা হাসাদ গীবতের সুতো দিয়ে বাঁধা পড়েছে। ওরে আল্লাহর গোলাম, তুমি জান্নাতে যাইতে পারবা না। যদি জান্নাতে পৌঁছতে চাও, ইখলাসের কেচি নিয়া ওই হিংসা অহংকার তাকাব্বুরের কষ্টে আর সুতোগুলো টাস টাস করে কেটে ফেলতে হবে। আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়াবান, আপনি মেহেরবান, আপনি দুনিয়ায় দয়ালু, পরকালেও দয়ালু। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বরে প্রশংসা করলা, 2 নম্বরে গুণগান করলা। আমি আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি শোনো। 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করবা। কি দিয়া? সেই শব্দ আমি শিখিয়ে দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, কাদেরে কুদরতদারি, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল। ক্ষমতা কার? আল্লাহ কিয়ামতের মালিক। তাহলে কি আল্লাহ দুনিয়ার মালিক নন? তাহলে কিয়ামতের মালিক কেন বললেন? আরো বিভিন্ন জায়গায় আল্লাহ কিয়ামত দিবসের মালিকের কথা বলেছেন। ব্যবধানটা কোথায়? মূলত দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, ফাআলহাম, চাইলে তুমি ন্যাকও করতে পারো, গুনাহও করতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু পরকালে আমি স্বাধীনতা দেব না। আমি আল্লাহ সেদিন যা বলবো তাই হবে। দুনিয়াতে গুনাহ করো, আমি আল্লাহ বাধা দিই না। তোমার যা মনে চায় করো, আমি আল্লাহ রশি ঢিল দিয়া রাখলাম। খুব সংক্ষেপে বললাম। এই এক আয়াতের তাফসির অন্তত কম করে হইল 2 ঘন্টা দরকার। এই 3টা, 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে গুণগান, 3 নম্বরে ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করার পরে তুমি যে আল্লাহর কাছে দোয়া করবা বা চাইবা, কেন চাইবা? কে তুমি? আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক বাতাও। সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার পরিচয় নেই, আপনি আমার কাছে চাওয়ার অধিকার নাই। চাইছেন, অধিকার লঙ্ঘন করছেন, আমার দেওয়ার দায়িত্ব নাই, কারণ সম্পর্ক নেই।
কিন্তু বলেন সন্তান বাবার কাছে চাওয়ার অধিকার রাখে কিনা? সন্তান চাওয়ার পরে চাওয়াটা যদি যৌক্তিক হয়, বাবার দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। তুমি যে আল্লাহর কাছে চাইবা, কি সম্পর্কে চাইবা, কি লেনদেন তোমার সঙ্গে আল্লাহ? আল্লাহ বলেন বান্দা, এই সম্পর্কের কথা আমি বলে দিলাম। তুমি যদি আবার খ্রিস্টানদের মতো বলে ফেলো ঈসা আল্লাহর পুত্র, তাহলে তো শিরিক হয়ে গেল। অথচ আল্লাহ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা। আল্লাহ কয়জন? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নয়, দুনিয়ার কেউ আল্লাহর মতো নয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক বর্ণনা করবা, সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বান্দারে, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? ইয়্যাকা না'বুদ, আল্লাহ একমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলাম। আমরা কার গোলাম? এই সম্পর্ক স্থাপন করলাম। আল্লাহ আপনার কাছে চাইবো, চাওয়ার আগে আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক, আমরা আবেদ, আপনি মাবুদ, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের প্রথম কাজ কি ছিল? কথা বলে না? কি দাওয়াত? কিসের ইমানের দাওয়াত? প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কিসের দাওয়াত? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আর আল্লাহ রাসূল বলেছেন এই জিকিরটা সবচেয়ে উত্তম জিকির। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবেন, লা ইলাহা বলে থামবেন না। লা ইলাহা বলার পরে সাথে সাথে ইল্লাল্লাহ বলা ওয়াজিব। কথা বুঝাইতে পারতেছি? আমাদের অনেক আলোচকরা জিকির করে, আমরা 4-5 মর্তবা জিকির করি বুঝাবার জন্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ইল্লাল্লাহ আমি আস্তে বলে নিয়েছি, কিন্তু আমাদের দেশের অনেক আলোচক এই লা ইলাহা বলে চা খায়, আর আপনারা বলেন ইল্লাল্লাহ। চরমনের দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ব্যাপারে একটা মন্তব্য করে গিয়েছেন। লা ইলাহা বলে আমি দ্রুত ইল্লাল্লাহ বলি এই কারণে, থেমে যাওয়ার পরে যদি আজরাইল এসে যায়। লা ইলাহা মানে কি? আল্লাহ নাই, ইলাহা নাই। এই কথার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি মৃত্যু হয়, এটা তার তাকওয়া। আমি লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই শুরু করেছি, কিন্তু ইল্লাল্লাহ বলতে পারি, আল্লাহ নিয়ে আল্লাহর ইচ্ছা, কিন্তু এটা তাকওয়া, তাকওয়ার সর্বোচ্চ পর্যায়। এখন আমাদের বক্তা সাহেব যারা এইভাবে জিকির করবে, আপনারা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় একসাথে বলবেন। মুয়াজ্জিন সাহেবরা যে আযান দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুর আর টানের কারণে
আশহাদু আল্লা ইলাহা এবারে থামে, এতক্ষণ থামে, একটু চাটাও খাওয়া যায়, এরপরে ইল্লাল্লাহ বলে, কথা বলে না। লা ইলাহা বলে ফেললে সঙ্গে সঙ্গে ইল্লাল্লাহ বলা কি ওয়াজিব। তবে লা ইলাহা না বলে শুধু ইল্লাল্লাহ বলা যায়। এখন ইল্লাল্লাহ জিকির নিয়ে অনেক বিতর্ক চলে। আমার মন্তব্য কি জানেন? এটা আমি সবার ক্ষেত্রে, যেই জিনিসটা না করলে গুনাহ নাই, করলে মহা কোনো সওয়াব নাই, এই জিনিসটা থেকে বিরত থাকাই ভালো। কিন্তু যেই জিনিসের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম আকাবেরি দিন একমত, ওইটার বিরুদ্ধে কথা বলার সাহস আমি রাখি না। ইল্লাল্লাহ জিকির নিয়ে যেহেতু আমাদের ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে সমস্ত ওলামায়ে কেরাম, সর্বশেষ আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহু তাআলা, তারাও শেষ বয়সেও এই তালিম দিয়ে গিয়েছেন ইল্লাল্লাহ জিকির। এটা নিয়ে বাড়াবাড়ি করা, কাউকে ঘায়েল করতে গিয়ে আমরা কয়জনকে অপমান করছি এই জিনিসটা দেখতে হবে। আপনারা যারা ফেসবুক চালান, আপনাদের আর কোনো কাজ নাই? এইটা ছাড়া আর কোনো কাজ নাই? এখানে যারা ফেসবুক চালান, এই ইল্লাল্লাহ জিকির নিয়ে আর পক্ষে বিপক্ষে লিখবেন না, এই ওয়াদা করতে পারেন? কথা বলে না। কি একটা ইস্যু পাইছেন, ইল্লাল্লাহ জিকির নিয়ে পড়ে আছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি যা করি যা বলি প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই তর্ক যতক্ষণ করেন ততক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেন, ওইটা নিয়ে তো তর্ক নাই, কথা বলে না, ওইটা নিয়ে তো তর্ক নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। প্রত্যেক নবী রাসূলের প্রথম দায়িত্ব ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, আর আমাদের ঘরে ঘরে শিরিক। টের পান কেমনে? টেরও পান না। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصافين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেছেন, যেই ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কেমন প্রাণী? গাছও প্রাণী, লতাও প্রাণী, শাকসবজিও প্রাণী, এগুলোর ছবি রাখা যাবে। কোন প্রাণীর ছবি রাখা যাবে না? যেই ছবি স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, হাত পা আছে যেই প্রাণীর, কথা বুঝেন নাই? এমন প্রাণীর ছবি রাখা যাবে না। আপনার ঘরে নেতার ছবি, বাবার ছবি, পীরের ছবি, কি পাইলেন? আর এখন তো ছবি তোলা খুব সহজ। আজকেও আইছে, হুজুর আইছে, হুজুরের অনুমতি চাই, হুজুর একটা ছবি তুলবার সাথে কি ফায়দা, কি কারণে, কোন প্রয়োজনে ছবি তুলবেন? নফসানিয়াত ছাড়া ছবি তোলার কোনো কারণ দেখি না, যে তোলেন তাতে। এক সময় একেবারে হালকা করেছি, মানে এই ছবির ব্যাপারে তুলতাম তুলতাম বলতে দেশের বাইরে গেলে এসে দাঁড়াতে একটা ছবি, কিছু বলতে পারতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কঠোর হতে পেরেছি। বিনা প্রয়োজনে কেন, এই ভিডিও করাও বিনা প্রয়োজনে জায়েজ নেই। এগুলোর অনুমতি কেন দেওয়া হলো? ইউটিউব নামক একটা জগৎ আছে, বিশাল জগৎ, যেখানে কোটি কোটি দর্শক। সেখানে বাতিল পন্থীরা নিজেদের আলোচনা করে ছাড়ে, ওরা শুনে ভ্রান্ত হয়। ওরা ওয়াজেও আসে না, বইও পড়ে না, পীরের খানকায় যায় না, তবলিগও চিল্লা লাগায় না। ওদের জন্য, ওদের মোকাবেলায় দিনই প্রচার প্রসারের জন্য অনুমোদন এই জরুরতে। এছাড়া এমনও ফাডুর ফুডুর ভিডিও করা, ছবি তোলা, এগুলো বাদ দিতে হবে। মতের বাইরে গেছে পুরোটা, তাই না? তাও কথা কয় না। গত পরশুদিন মাহফিলে গেছি এক অঞ্চলে, নাম না বলি, প্রভাবশালী মানুষ আইল, হুজুর একটা ছবি তুলবে না, ছবি তোলা যাবে না। কি প্রয়োজনে তুলবেন বলেন? বুঝাবার চেষ্টা করলাম। এই লোক আমার উপরে এমন খেপছে, মাহফিল কমিটির সভাপতি আমার হুজুর ছবি তুলতে দেয় নাই। তো সভাপতি বেচারা বলছে, আমাদের দরকার ওয়াজ, ছবি দিয়ে কি করব? লোকটা শেষ পর্যন্ত
গেছেন বৃদ্ধ মানুষ, সন্তানাদি নাই, মানুষজন অপবাদ দেয়। 90 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে হাত তুলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একজন নেক সন্তান দান করেন। এমন চাওয়াই চাইছেন, এমন বলাই বলছেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তানের সুসংবাদ দিছেন, খালি দিছেন না, ইসমাইল দিয়া দিছেন। আপনার ছেলে চুরি করে গা, বেয়াদবি করে কেন? আপনি কি দোয়া করেছিলেন? ওটা আবার বিশাল লম্বা আলোচনা, যদি ওই বিষয় বলতে যাই। পয়গম্বর যখন বাবা হলেন, কি আনন্দ! ইসমাইলের সঙ্গে নিয়েই পড়ে থাকে। আল্লাহ বলেন পয়গম্বর ছেলে দিয়েছে কে? আল্লাহ আপনি। তো মায়াকে আমার প্রতি বেশি না ছেলের, না আপনার প্রতি? প্রমাণ দাও কিভাবে? ছেলে আর ছেলের মা বাবাকে মরুভূমিতে রেখে আসো। একবারও পয়গম্বর বলেন নাই আল্লাহ কেন, আল্লাহ বলেছেন তো রেখে এসেছেন। এটার নাম গোলামি, এটার নাম কি? কথা বলেন। আপনার কি বিরক্ত নাকি? বয়ান চলবে? যদি কেউ যাইতে চান যান, 5 সেকেন্ড সময় দিলাম, পরে উঠতে পারবেন না। আপনারা কেউ যদি ওঠেন পরে আমি কিন্তু উঠতে যাবো আপনার লগে লগে। আর কম উনি যাইতেছে, ওনার লগে যাইতে গেছি, ঠিক আছে? মানে কথার কথা বলতেছি না, বাস্তব কিন্তু ঘটাইয়া দিব। এখন যদি কেউ চিন্তা করেন আরে ওঠা দরকার ছিল, উঠলাম না কেরে, কিন্তু ভেজাল, এই যারা একটা টেনশন আছেন তাদের জন্য লাকি চান্স, আরও 5 সেকেন্ড উঠলে উঠতে পারেন। দেখি কারা চান্স গ্রহণ করে। সময় যাইতেছে কিন্তু। যাক আলহামদুলিল্লাহ, আমি অল্প সময় কথা বলবো, রাত তো অনেক হয়ে গেছে, নিজের কাছেও আনিজি লাগতেছে, 11:30 বেজে গেছে। আমরা গোলাম আমাদের মালিককে, আরো জোরে। গোলামের কাজ গোলামি করা। হযরত বেলাল গোলামি করেছেন। কাফেরদের লিডারদের মধ্যে অন্যতম বড় লিডার উমাইয়া ইবনে খালফ। বেলাল তার গোলাম, হাফসি গোলাম, বংশগত গোলাম। এত কালো মানুষ, যত কালো হোক হাতের তালু সাদা থাকে, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এই নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে পড়েছিল, দেখতে অসুন্দর, ঠোঁট মিলাতে কষ্ট হতো, যার জন্য তোতলাইয়া কথা বলতেন, স্পষ্ট বলতে পারতেন না। যখন দলে দলে শিক্ষিত মানুষগুলো, বংশীয় মানুষগুলো ইসলামে আসতে শুরু করে, তখন কিছু কিছু সাহাবী দাবি তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শিক্ষিত মানুষ, বংশীয় মানুষ ইসলামে আসতেছে, একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন হলে ভালো হয়। যারা কণ্ঠ পাগল তারা শোনেন। ওরে বাটপার হপায়, একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার। যারা কণ্ঠ পাগল ভালো করে শুনেন, কণ্ঠ দিয়ে কোনো কসুও হয় না যদি ইখলাস না থাকে, খালি কণ্ঠের পাগল হয়ে গেছে। মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। কি মধুর আওয়াজে আজান ফজরের সময়, সবাই খুশি, মন মতো মুয়াজ্জিন পেয়েছি। কিন্তু আকাশ পরিষ্কার হয় না। আহা, সবাই পরেশান, হয়রান, আকাশ পরিষ্কার হচ্ছে না কেন? জিবরাইল আমিন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান হয় নাই? আমার রাসূল বলেন, আজকে তো অন্যান্য দিনের চেয়ে আরো ভালো কণ্ঠে হয়েছে, ওই আজান আরো সে পৌঁছে নাই। বেলালের আজান লাগবে, বেলালকে খোঁজো। বেলাল মসজিদে নববীর খুঁটি ধরে আসমানের দিকে তাকাইয়া কাঁদতেছে। আল্লাহ কালো বানাইছেন আপনি, তোতলাও বানাইছেন আপনি, গোলামও বানাইছেন আপনি। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আমার রাসূলের পাশে থাকা, এই আজানের উসিলায় আমি আমার রাসূলের কাছাকাছি দাঁড়াইতে পারতাম, আজকে আমাকে দূরে সরাইয়া দিলেন কেন? আমার কি অন্যায়? পয়গম্বর খবর পাঠাইছেন, বেলাল তাড়াতাড়ি আজান দাও, তুমি আজান না দিলে সূর্য উঠবে না। قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুয়াদ্দিনুনা তুআলুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা হবে সবার চাইতে উঁচু। এই মসজিদের মুসল্লিরা, কমিটিরা এবার মুয়াজ্জিনের লাগে কি আচরণ করেন বুঝলেন? ইমামের চেয়ে ইমামের ব্যাপারে এমন কথা বলা হয় না, মুয়াজ্জিনের ব্যাপারে বলা হয়েছে। একজন হাবশী গোলাম, আল্লাহর গোলাম যদি হতে পারো ধনী হওয়া লাগে না। এই যে সম্পর্কটা করো, দেখো এই সম্পর্কের কি দাম। টাকা পয়সা লাগবে না, সুন্দর হওয়া লাগবে না, ক্ষমতা লাগবে না, বংশমর্যাদা লাগবে না। আমার রাসূল মেরাজ থেকে ফেরার পরে বললেন, আমি আরশের পায়ায় বেলালের হাঁটার শব্দ পেয়েছি। কাফিরদের বড় বড় লিডাররা নবীজির কাছে এসে বলে, পয়গম্বর আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব, যদি আপনার ধর্ম আমাকে বুঝাতে পারেন, আমাদের বুঝাতে পারেন, আমরা ইসলাম গ্রহণ করে নেব। কিন্তু আপনার মজলিসে বেলালের মতো গোলামরা থাকলে আমাদের ইগোতে লাগে। আমরা যখন বসবো ওরা যেন দূরে থাকে। আমার রাসূলও চিন্তা করেছিলেন, ঠিক আছে ওদেরকে বুঝাই যদি ইসলামে আনতে পারি তখন তো বুঝবে বেলালের মর্যাদা কি। আল্লাহ কয় না, হবে না। আল্লাহ বলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফিরদের লিডারদের যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। কারণ আমার সঙ্গে বেলালের সম্পর্ক আছে, আমি মাবুদ, আমার বেলাল আবেদ। আমার রাসূল ইন্তেকাল করলেন, হযরত বেলাল আযান ছেড়ে দিলেন। মনের দুঃখে কষ্টে যেই শহরে আমার রাসূল নাই, ওই শহরে আমিও থাকবো না, দামেস্কে চলে গেলেন। কয়েক মাস পর আবার নবীর শহরে এলেন, মন আর মানে না। মানুষজন যখন খবর পাইল বেলাল এসে গেছে, নবীর মুয়াজ্জিন, চারদিকে সবাই জমা হয়ে গোল দিয়ে দাঁড়ায় একটাই অনুরোধ, ওরে ভাই বেলাল, তোমার কণ্ঠ যেমনই হোক না কেন, তোমার আজান আমাদের অন্তর যেভাবে ছুঁয়ে যেত, এইভাবে আর কেউ আমাদের হৃদয় ছুঁইতে পারে নাই। বেলাল ভাই, এতদিন পরে আসছ, একটু আজান দাও, তোমার আজান শুনলে আমাদের অন্তর শান্ত হবে। বেলাল বলেন, না না, আমি আজান দিতে পারবো না, যেখানে আমার রাসূল নাই আমার আজান কে শুনবে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে আসছেন, ওরে বেলাল চাচা আজান দেন, আজান শুনবার মনে চায়। নানাকে হারাইলাম, আপনিও চলে গেলেন, আপনি আজান দিলে আমার নানার স্মৃতি মনে পড়বে। বাধ্য হয়ে হযরত বেলাল আজানে দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছেন। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা মজলিসে কান্নার রোল শুরু হয়ে গেছে। হযরত বেলাল আজান দেন, আর দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তে শুরু হয়। আজানের আলফাজ বলেন, লফজগুলো বলেন, সামনে আগান আর আজা, কান্নাও বাড়ে, কান্নাও বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান্না বাড়তেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্না বাড়তেছে। কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়া মাটির মধ্যে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পর হযরত বেলালের হুঁশ ফিরছে, চক্ষু দিয়া নদীর মতো পানির স্রোত বের হইতেছে। উপস্থিত সবাই কান্নাকারি করতেছে আর বলতেছে, রে ভাই বেলাল বেহুশ কেন হয়ে গেল, আজান কেন শেষ করলাম না? হযরত বেলাল ডাক দিয়া বলেন, ভাইরা, আমি বলেছিলাম আমি আজান দিতে পারবো না, কারণ যেখানে আমার রাসূল নাই আমি স্থির থাকতে পারবো না। আমি যখন আজান শুরু করলাম আমি ভুলেই গিয়েছিলাম আমার রাসূল দুনিয়াতে নাই। আজান দিতেছি, আজান দিতেছি, আজান দিতেছি। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আগে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম,
শাফিউল মুসলিমিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আমার দিকে তাকিয়ে আছেন। আজকেও আমি ভুলেই গিয়েছিলাম আমার নবী নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, বড় আশা নিয়ে আমি আগের মতো মিম্বরের দিকে তাকাইছি। তাকাইয়া দেখি মিম্বর খালি। আমি সহ্য করতে পারি নাই, মেনেও নিতে পারি নাই। আবেদ যদি হও, গোলাম যদি হও, এভাবেই হও। নামের গোলাম হও না। নেতার চামচাগিরি করো দুনিয়াতে, আল্লাহকে চামচামি দিয়া খুশি করা যাবে না। নেতার চামচাগিরি করে কেমনে জানেন? আমি বয়ান থেকে নেমে মাঝে মাঝে আমার সাথে যারা থাকে জিজ্ঞেস করি, বয়ানটা কেমন হয়েছে রেজগা? হুজুর সেরকম হয়েছে। তখন আমি বলি, ভালো হয় না বলার সাহস তোদের কারো আছে? আমার সাথে থাকে, আমার সাথে খায়, এরপরে আমারে বলবে যে আমার বয়ান ভালো হয় না, আছে সাহস? নেতা এসে একটা ঘটনা আছে, বাস্তব ঘটনা, নরসিংদীতে। আমি তখন নরসিংদীতে ছিলাম খেদমতে। একজন চেয়ারম্যান ছিলেন, মারা গেছে। উনি ওনার চাটুকার ধরার জন্য একজন সুইপার আছে। ওই সুইপার একদিন বলছে, চেয়ারম্যান সাহেব সাথে যেগুলো ঘোরে সবগুলো চামচা, একটা আপনার শুভাকাঙ্ক্ষী না, নিজেরা সুবিধা পাইতে চায়। ওই কেমনে? ওই পরীক্ষা করে দেখেন। পরীক্ষা করছে, একদিন পেঁপে কাটছে, পেঁপে সবাই রে খাওয়ানোর আগে চেয়ারম্যান মুখে দিয়ে বলছে, ও পেঁপে না যেন কাঁঠাল, কি গ্রাম। এখন যে মুখে দেয় কয় কাঁঠাল ফেল চেয়ারম্যান সাহেব। পরে ওই সুইপারে ডাকছে, এইটা খাও দি, এটা কেমন লাগে? কয় দারুণ একটা পেঁপে। সবাই বলে কাঁঠাল, আমাকে কইছে কোন হালায়? পেঁপে তো পেঁপে, এটা আবার কাঁঠাল হয় কেমনি? কথা কয় না। চামচামি এটা আল্লাহ ভাবে চলে না। হালাল ভাবে ইবাদত করো, সঠিকভাবে আল্লাহ যা বলেন ওটাই ঠিক। দুনিয়ার নেতার সাথে ঠিক ঠিক করো, আল্লাহর কথার সঙ্গে ঠিক ঠিক করতে পারো না, তখন তোমার আঁতে লাগে। আমার রাসূলের অবমাননা হয়। আমার রাসূলের অবমাননা হলে প্রতিবাদ করার দায়িত্ব খালি টুপিওয়ালার। আওয়ামী লীগ, বিএনপির কোন নেতা কর্মীকে আজ পর্যন্ত দেখা যায় না সাংগঠনিকভাবে নিন্দা জানাতে, প্রতিবাদ করতে। বরং দেখা গিয়েছে আমার রাসূলের মহব্বতের উম্মত রাস্তায় নামলে তাদেরকে গুলি করে শহীদ করতে দেখা গিয়েছে। কি অবস্থা! আমি চাঁদপুরে যখন তাফসিরে জালালাইন পড়ি, ওই সময় ডেনমার্কে আমার রাসূলকে নিয়ে একটা কার্টুন করা হয়েছিল। তো ওই সময় চাঁদপুরের ওলামায়ে কেরাম সবাই সম্মিলিত একটা উদ্যোগ নিলেন, জুমার পরে আমরা চাঁদপুর বাইতুল আমিন শাপলা চত্বর থেকে প্রতিবাদ মিছিল করব। জুমা বের হয়ে আমি দেখলাম মসজিদের সামনে 4-5 জন যুবক জায়নামাজ বগলে আছে, নতুন পাঞ্জাবি সেন্টের গ্রাম, কি একটা সুন্দর আমেজ, তারা গল্প করতেছে। আমি বললাম চলো আমরা একটা প্রতিবাদ করি। আমাদের তো ওই ব্যাঙের মতো আছি আমরা, আল্লাহ দেখুক আমরা কার পক্ষে আছি। ইব্রাহিমের ব্যাঙ আমরা ওভাবে আছি। আমরা জানি যুদ্ধের শক্তি আমাদের এখন নাই, মনোবল আমাদের নাই, জনবল নাই, অস্ত্র নাই, অর্থ নাই, শক্তি নাই, কিন্তু আমরা প্রতিবাদ তো করতে পারি। আল্লাহ দেখুক আমরা কার পক্ষে আছি। একটা যুবক উঠে বলে, এটা হুজুরদের কাম। আমি হুজুরদের কাম আরও আছে। কি হুজুর, এটা কি? তোমরা এই কথা জ্বালা পরে হে করে জুতা দিয়ে ইচ্ছা মতন পিটানো। তোরে নামাজ পড়তে কে আসতে বলছে? আমার রাসূলের অপমানে যার কলিজায় লাগে না, ওটা মুসলমানই হতে পারে না। আমরা গর্ব করে বলি 92% মুসলমানের দেশ বাংলাদেশ। কয়টা মুসলমান আছে? 8% অন্যান্য ধর্মের লোক এই দেশে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, হ্যাঁ, এরপরে আরো যা আছে, ইহুদি নাসারা এই দেশে নাই, শিয়া আছে কিছু। তো
এই 8% হিন্দু না, 8% শিয়া না, 8% খ্রিস্টান না বা বৌদ্ধ না, সব মিলে এর মধ্যে হিন্দুদের সংখ্যা ধরেন অর্ধেক আছে, 4%। এই হিন্দুদের মন্দিরে তাদের যে ধর্মীয় পূজা অর্চনা হয়, এখানে আমার 92% মুসলমানের 1% মুসলমানও যদি না যায়, ওদের 4% হিন্দু, 4 জন হিন্দু দিয়ে কি পূজা সফল হয়? মুসলমান তো লজ্জা লাগে না? তুই কোন কাজে তুই হিন্দুদের পূজায় যাস বল আমাকে? কিসের মুসলমান? 92% মুসলমান বলার আগে তো বড় ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। এখনো মুসলমান মার খায় কেন? ওলামায়ে কেরাম অমূল্যায়িত কেন? কারণ মুসলমান যে দাবি করে, দাবি পর্যন্ত কামের মুসলমান নেই। এই যুবক ছেলেরা যারা বিশেষ করে এখন কলেজ ভার্সিটিতে পড়ে, আমি ইমানে মুফাসসাল জিজ্ঞেস করব, আমার মনে হয় 1000-এর মধ্যে 999টা ছেলে যদি মাদ্রাসায় পড়ে থাকলে পারবে, এছাড়া পারছে না, পারবে না। দিন কি জানেই না, কৌশলগতভাবে মুসলমানের ভেতর থেকে দিন বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। যার মধ্যে দিন নাই ও আল্লাহকে গালি দিতে দ্বিধা করেন, আমার রাসূলকে গালি দিতে দ্বিধা করেন। কি অবস্থা মুসলমানের! আমাদের কুয়াকাটাতে রাস পূর্ণিমা হয়, গঙ্গা স্নান হিন্দুদের। কি একটা মাসে গত কয়েক বছর রমজানের মধ্যে পড়ছে, এখন রমজানের পরে না, এবারও রমজানের মাঝে জানি না, লক্ষ লক্ষ মানুষ হয়, 50,000 হিন্দু নেই এর মধ্যে, সব মুসলমান। তোমার লজ্জাই নেই? একটা হিন্দুর ছেলে যেভাবে চলে তুমিও সেভাবে চলো। একটা হিন্দুর ছেলে যেভাবে হালাল হারামের তমিজ করে না, তুমি মুসলমান হালাল হারামের তমিজ করো না। হিন্দুর ছেলে অনাথ আরের যেমন মিথ্যা বলে তুমিও মিথ্যা বলো, মিথ্যা সাক্ষী দেয় তুমিও মিথ্যা সাক্ষী দাও। ও মুসলমানের বিরুদ্ধে বলে তুই মুসলমান হয়ে তুইও মুসলমানের বিরুদ্ধে করিস। কিসের মুসলমান? কিসের গোলাম? তুই আল্লাহর কাছে আবার চাস? লজ্জা লাগে না তোর? তো সম্পর্কই নাই। আগে সম্পর্ক স্থাপন কর, তারপরে আল্লাহর কাছে চা। নাহলে আল্লাহর কাছে চাবি কে? তুই চাওয়ার আল্লাহর কাছে, তোকেই বা আল্লাহ দেবেন কেন? আল্লাহকে যদি নাই মানতে পারো, আল্লাহর গোলাম যদি নাই হতে পারো, আল্লাহর জমিন ছেড়ে চলে যা যদি লজ্জা থাকে। আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। এত নিয়ামত আমি আল্লাহ বান্দা তোমাকে দিয়েছি, কারণ তুমি আমার ইবাদত করবা। এই জন্যে আল্লাহর নিয়ামত খাইয়া খাইয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, নিতার জন্য রক্ত দেয়, জীবন দেয়। কার রক্ত কারে দেয়? তোর বাপের রক্ত। রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া রক্ত। জীবন দিতে হলে একমাত্র আল্লাহর পথেই দিতে হবে, অন্য কাউকে নয়।